শিক্ষক নিয়োগ দুর্নীতি এই ইস্যুটাকে রাজনীতির ময়দানে প্রবলভাবে নিয়ে এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ত্রিপুরায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকার বদল হয়েছিল, পশ্চিম বাংলাতেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বদল হবে সরকার। মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে। মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে পাথর প্রতিমায় প্রচারে এসে এমনটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। 323 শিক্ষক আমাদের ত্রিপুরাতে চাকরি চলে গেছে, আপনারা সবাই জানেন, হয়তো অনেকে জানেন না। এবং এই চাকরি যাওয়ার সুবাদে সেখানেও কিন্তু আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর আপনাদের এখানে 26,000 শিক্ষক এবং তার সাথে যুক্ত অন্যান্য যারা কর্মচারীরা আছেন তাদেরও যখন চাকরি এখানে চলে গেছে বা চলে যাওয়ার পথে, আপনাদেরও কিন্তু সেই দিনটা আবার আসছে সেখানে যে আপনাদেরও এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলাতে হতে যাচ্ছে, এতটুকু বলতে পারি। কারণ প্রমাণ আমরা ত্রিপুরা এখানে আমরা দেখিয়েছি। এদিকে নির্বাচনী প্রচারে ফের প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালী প্রসঙ্গ। শেখ শাহজাহানকে বাঁচাতে নারী সুরক্ষার সঙ্গে আপোষ করেছে তৃণমূল। মা মাটি মানুষের রক্ষক নয়, ভক্ষক তৃণমূল সরকার। বাংলার মহিলাদের ভোটেই শেষ হয়ে যাবে তৃণমূল। পুরুলিয়ার সভা থেকে এভাবেই তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। संदेश खाली में जो पाप हुआ है उसने पूरे बंगाल की बहनों को सोचने पर मजबूर कर दिया है। SC ST परिवार की बहनों को तो टीएमसी के लोग इंसान ही नहीं समझते। अपने शाहजहां को बचाने के लिए टीएमसी के लोग संदेश खाली की बहनों को ही दोषी ठहरा रहे हैं, उनके चरित्र पर सवाल उठा रहे हैं। जैसी भाषा ये लोग उनके लिए बोल रहे हैं, इसका जवाब बंगाल की हर बेटी अपने वोट से टीएमसी को तबाह कर देगी। নরেন্দ্র মোদীর মুখে এই কথাগুলো শুনে সদ্যজাত শিশুও বিভিন্ন হাসপাতালে আজকে খিলখিল করে হেসে উঠেছিল। তারা বলতে চেয়েছিল 2023 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লায় জাতীয় পতাকা তুলে বিকেলবেলা বিলকিস বানুর ধর্ষকদের যিনি রেহাই করে দেন তার নাম নরেন্দ্র মোদী। সেই সদ্যজাত শিশুগুলো হয়তো বলতে চেয়েছিল যে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় যাদের আমলে, তাদের নেতার নাম নরেন্দ্র মোদী।